আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমরা আজ আলোচনা করতে চাই হেরা গুহার দিনরাত্রি এই বিষয়ের উপরে। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মারহাবা। বারাকাল্লাহু ফিকুম। শুকরিয়া। প্রিয় দর্শক, এমন একটি সময়ের কথা আমরা বলছি যেই সময়ে মক্কায় নেমে এসেছিল জাহালাত, অন্ধকার, মূর্খতা। ঠিক মক্কা যখন নানা অত্যাচারে, নানা অবিচারে নিমজ্জিত ছিল, ঠিক সেই সময়ে মক্কার খুব সন্নিকটই জাবালে নূর হেরা পর্বতের গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকা অবস্থায় রমাদান মাসে নাজিল হয়েছিল প্রথম ওহী, প্রথম বাণীর শব্দ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই হেরা গুহায় রাত দিনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন কেটেছিল, তিনি সেখানে কেনই বা গিয়েছিলেন, তা কোরআন নাজিলের পরে আর কখনো সেখানে গিয়েছিলেন কিনা, আমরাও তার মতো ধ্যান করতে পারি কিনা, নানা বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আপনিও চাইলে এই আলোচনায় আমাদের সাথে শামিল হতে পারেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। আমরা আছি আপনার প্রশ্ন এবং আপনার কোনো অনলাইনের প্রশ্নের অপেক্ষায়। শেখ, হেরা গুহার রাত দিন যদি আপনি আমাদেরকে জানাতেন। আপনি দীর্ঘ সময় মক্কা মদিনাতে থেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কোরআন নাজিলের আগের মুহূর্তটা কতদিন সেখানে ছিলেন, কেনই বা ছিলেন, কিভাবে থাকলেন? বর্তমানে ওমরার যাত্রী কিংবা হজের যারা যাচ্ছেন তারা সেই জায়গাটা থেকে সফর করে আসতেছেন, কি শিক্ষা নিয়ে আসতেছেন যদি আপনি আমাদেরকে জানান। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং জাবালে নূর, গারে হেরা, কোরআন নাজিল, নবীজির চিন্তা গবেষণা, সেখানে অবস্থান, প্রতিটি বিষয় মুমিন হৃদয়ের এক গবেষণা, চিন্তা ভাবনা, ভালোবাসা, ভাবনার বিষয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সেরা পরিবারে এবং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব সৃষ্টির মধ্যে, কুল কায়নাতের মধ্যে তার মর্যাদা বেশি। তিনি জন্মগ্রহণ করলেন সে মক্কার জমিনে, যেখানে আপনি যেমনটি ভূমিকা বলছিলেন, জাহিলিয়াতের যুগ, অন্ধকার, তমসাচ্ছন্ন, বর্বরতা, খুন খারাপি, জিনা ব্যভিচার, নারীকে পণ্য মনে করা, মানে মানবীয় গুণাগুণের অবর্তমানে মানুষ আনোয়ার থেকে যেভাবে জানোয়ার হয়, পুরোটাই সেখানে সংগঠিত হয়েছিল। এমন একটা অধ্যায়ে নবীজির আগমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে বড় হলেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানবমণ্ডলীর কল্যাণে সৃষ্টি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতে শুরু করলেন এই জাতির কী অবস্থা হবে। এই জাতির মুক্তির জন্য তিনি যখন যৌবনে পদার্পণ করলেন, তখন তিনি চেষ্টা করলেন তার এই যৌবনের মেধা দিয়ে জাতিকে উদ্ধার করার জন্য, অন্ধকার থেকে আলোর পথ ধরিয়ে দেওয়ার জন্য তিনি একটি সংগঠন তৈরি করেছিলেন। জানেন, সংগঠনের নাম হিলফুল ফুজুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংগঠনের মাধ্যমে সামাজিক কিছু নৈতিকতার উৎকর্ষ সাধন করেছেন বটে, তবে মানবতার পূর্ণাঙ্গ মুক্তি তিনি আনতে পারেননি। কারণ কোনো মানুষই মানবতার মুক্তি তার হাতে নয়, মানবতার মুক্তি আল্লাহর কাছে, তিনি পারেননি। তো তিনি যখন আরও বড় হলেন, তখন তিনি আরও ভাবতে থাকলেন যে এই জাতির পূর্ণাঙ্গ মুক্তি কীভাবে হবে। কাবা ঘরের ভিতরে তারা মূর্তি ঢুকিয়েছে, তারা তোয়াফ করে সেইখানে বিবস্ত্র অবস্থায়, তারা বলে লাব্বাইকা লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাক, তালবিয়ার মধ্যে তারা বিবর্তন ঘটিয়েছে। সকল কিছুর মধ্যে নবীজির সুষ্ঠু বিবেক তাকে বলে দিচ্ছিল যে এইগুলি দিন হইতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য মক্কার সাধারণ মানুষের কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো, আর নবীজির বিশ্বাস তো পারফেক্ট বিশ্বাস ছিল। সেই জন্য তিনি একটা নির্জনতা অর্জন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যও সেই নির্জনতাটা মানে মাসরহ করেছেন, প্রবর্তন করেছেন। কেউ যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, তাহলে তাকে একটা বিষয় উপেক্ষা করার কোনো সুযোগ নেই। যখন সকল মানুষ ঘুমিয়ে থাকে, তখন নির্জনে সে যেন আল্লাহর সাথে একটু সম্পর্ক মজবুত করে। নবীজি হাদিসে বললেন যে 3টা কাজ করলে তোমরা খুব সহজে জান্নাতে যেতে পারবা। আফশুস সালাম ওয়া তু'ইমুত তাআম, সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ব্যাপকহারে সালাম দেবে, খানা খাওয়াবে, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহর সাথে ওই মুহূর্তে সম্পর্ক কায়েম করবে, তাহলে সহজে জান্নাতে যেতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবিধ লক্ষ্যে তিনি গারে হেরা, এটা কাবাগর থেকে
এটা নূর পাহাড়ের একটি গুহার নাম, পাহাড়ের উপরে বেশ অনেকটুকু 4 কিলোমিটার আনুমানিক জি। তা আমি দূরত্ব। আমি আমি আমার দুইজন সঙ্গী সহ, সেটি 1993 সনের কথা বলছি, যখন একদম টকবগে যুবক, পানির বোতল সাথে নিয়ে প্রতিযোগিতা করে যাও কত তাড়াতাড়ি ওঠা যায়। হ্যাঁ, তা আমরা তিনজন মোটামুটি প্রতিযোগিতা করে টায়ার্ড হয়ে গেলে একটু পানি খেয়ে নিতাম, আবার চল। এভাবে আমরা মোটামুটি অল্প সময় উঠেছিলাম। আমাদের সময় লেগেছিল 55 মিনিটস। আচ্ছা আচ্ছা, 55 মিনিট লেগেছিল আমাদের, সেটা আমার মনে আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি যেই এলাকায়, বর্তমানে সেখানে দোকানপাট, কিছু ঘরবাড়ি দেখবেন, মক্কা শহরেরও অনেক মানে বিকাশ ঘটেছে, অনেক ব্যাপকতা লাভ করেছে। মক্কা তো শহর ছিল না, কাবাকে ঘিরে আশেপাশে অল্প কিছু বাড়ি ছিল। এটি মক্কা থেকে 4 কিলোমিটার দূরে, একদম নির্জন জায়গা। আবার হলো পাহাড়ের উপরে, একদম পাহাড়ের উপরে একটি গুহা। যেই গুহা থেকে আমি সেই গুহাতে ঢুকেছি, এবং সেখান থেকে দেখেছি যে আধুনিক বিল্ডিং হওয়ার পরেও কাবাঘরের মিনার একদম স্পষ্ট দেখা যায়। তার মানে সহজেই বোঝা যাচ্ছে, যেটি ঐতিহাসিকরা উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওইখানে যখন বসে ইবাদত করতেন, তখন সরাসরি তিনি কাবাঘর দেখতেন, একদম কাবাঘর দেখা যেত। তো ধরেন 4 কিলোমিটার দূরে দেখা যাচ্ছে মরুভূমি, আশেপাশে বিশাল বড় কোনো গাছও নাই, বাড়িও নাই, কিচ্ছু নাই। তো নবীজি এই নির্জনতারা তিনি বেছে নিলেন, যাতে তার গবেষণায়, তার চিন্তায়, আল্লাহর সাথে সম্পর্কে এবং ইবাদতের মধ্যে কেউ কোনো রকম বিঘ্ন ঘটাতে না পারে। আর কাবাঘর ইবাদতের মূল কেন্দ্র, হ্যাঁ, কিন্তু সেইখানে তো নির্বিঘ্নে নবীজি ইবাদত করতে পারতেন না, নবী হওয়ার পরেও পারেননি। হ্যাঁ, নবীজি কাবাঘরের পাশে যখন একদিন সালাত আদায় করছেন, উকবা বিন আবি মুআইদ উটের নাড়ি ভরি তার মাথায় রেখে দিয়েছে। হ্যাঁ, নবীজির উপর আক্রমণ পর্যন্ত আসতো, তিরস্কার করা হতো, চিৎকার করতো তারা। হ্যাঁ, তারপরে হলো ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, নবীজি কোরআন পড়তেন, তারা বলতো ওয়াল গাউফিহি, হট্টগোল করা যাতে এটা কেউ শুনতে না পারে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য নবী হওয়ার আগে, কোরআন নাজিল হওয়ার আগে তিনি সেইখানে চলে গিয়েছিলেন। একটানা তিনি সেখানে কয়েকদিন থাকতেন, ইবাদত করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কলবের মধ্যে, হ্যাঁ, একেবারে ইব্রাহিম আলাইহিস সালামের যে শরিয়া, ঈসা আলাইহিস সালামের যে শরিয়া, সেটার মূলনীতিগুলো দিয়ে দিয়েছিলেন। তিনি সেইভাবেই ইবাদত করতেন, রোজা রাখতেন, তারপরে সালাত করতেন, গবেষণা করতেন, আল্লাহকে ডাকতেন। কারোর সাথে আপনি যদি সম্পর্ক মজবুত করতে চান, তাহলে তার সাথে একাকিত্বা মানে নির্জনে নিবিড় সম্পর্ক করা ছাড়া, হ্যাঁ, তার সাথে একাকী সময় দেওয়া ছাড়া আপনি কিন্তু তার সাথে, তার অন্তরের ভিতরে ঢুকতে পারবেন না। এটা হলো দুনিয়ার উদাহরণ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার জন্য তিনি এরকম করেছেন। নবীজি হয়তো তখনও জানতেন না তিনি নবী হবেন, জানার কথা নয়। হ্যাঁ, কিন্তু নবীজির আকল, হ্যাঁ, নবীজির সুস্থ বিবেক, হ্যাঁ, তাকে বলে দিয়েছে নির্জনতা দরকার। তিনি সেখানে ইবাদত করতেন। ওয়া কানা ইয়াতাহান্নাসু বিগারি হিরা, নবী হওয়ার আগ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, যেমন বাবু বাদিউল ওয়াহি এই অধ্যায়ে, যে আউয়ালু মা বুদিয়া বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুইয়া সালেহা, মানে সৎ স্বপ্ন, ভালো স্বপ্নের মাধ্যমে তার নবুয়তের সূচনা হয়। তিনি স্বপ্নে যা দেখতেন, হ্যাঁ, দিনের বেলা তাই বাস্তবে পেয়ে যেতেন। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, তারপরে নির্জনতা তার কাছে প্রিয় করে দেওয়া হলো। তাই নির্জনতার জন্য তিনি বেছে নিলেন যেখানে মানুষ নেই, যেখানে কেউ নেই, না কোনো ডিস্টার্ব আছে। তিনি একেবারে মানে নিজেকে নিঃশেষ করে দিবেন, বিলিয়ে দিবেন, সম্পূর্ণ মনোযোগ, সম্পূর্ণ আকর্ষণ, চিন্তা, চেতনা, গবেষণা সবটা আল্লাহর জন্য তিনি সেখানে দিবেন। সেই জন্য দূরে চলে গেলেন, আবার পাহাড়ের উপরে চলে গেলেন। এখানে বসে তিনি কাবাঘরের দিকে ঘুরে তিনি ইবাদত করতেন, তার মতো তিনি যেভাবে জানতেন এইভাবে তিনি আল্লাহকে ডাকতেন। 2024 ডিসেম্বরে আমি সর্বশেষ গেছিলাম, জি, এর আগেও গেছি। তো সেখানে দেখলাম যে এখন বর্তমান সময় মানুষরা যখন দেখতে যায়, নারী এবং পুরুষরা সেখানে গিয়ে সালাত আদায় করে, কেউ কেউ মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য নাম লিখে রাখে, গাড়ি হেরার মধ্যে গিয়ে মনোজাত করে, এরকম আরও অনেকগুলো বিষয় রয়েছে। আসলে এর সাথে ইসলামের কি সম্পর্ক? আসলে এই ঘটনা কোনো সম্পর্ক নাই। মানুষ ধরেন আমরা যারা মুমিন মুসলিম, স্বভাবতই মনের ভিতরে আমাদের একটা আকুতি, একটা ভালোবাসা আছে। নবীজি এখানে বসে ইবাদত করতেন, আর এইখানেই প্রথম ওহী নাজিল হয়েছে। এই জায়গাটা নিশ্চয়ই একটা ঐতিহাসিক। তো সেই জায়গাটা দেখা, সেখানে একটু উঠা, এটা ঠিক আছে, কিন্তু ওইখানে সালাত আদায় করা অথবা সেইখানে একটু পাথর নিয়ে আসা অথবা এগুলি এই ধরনের নতুন কোন ইবাদত চালু করা, এবং সেখানে তো উঠতে গিয়ে একদম নারী পুরুষের মানে খুব একেবারে নিঃসন্দেহে সেটা তো আরো গর্হিত। হ্যাঁ, এটা শরিয়া সম্মত নয়। ধরুন বিশেষ করে নারীদের সেখানে ওঠা উচিত নয়, আর উঠলেও তারা যেন শালীনভাবে হিজাব সহ, সেই পরিবেশটা সেখানে রক্ষা হয় না। যদি রক্ষা না হয় তাহলে তাদের সেখানে যাওয়া উচিত নয়।
ইদানিং এইবার আমি যখন হজে গিয়েছিলাম তখন দেখলাম যে আমার মনে হয় সেখানে উঠানোর রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা করা হচ্ছে, রাস্তা তৈরি করা হচ্ছে, দেখলাম রাস্তা তৈরি করা হচ্ছে। জি। তো এটা যদি হয়ে যায় পরবর্তীতে হয়তো তারা সুন্দরভাবে সেটা দেখানোর কোনো ব্যবস্থা করবেন। তাহলে সেটা দেখা এবং ভাবা যে নবীজি এইখানে এসে নির্জন কিছুই ছিল না, তাহলে নবীজি যদি এইভাবে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেন, আমাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে অনুসরণ করার কথা বলেছেন, তাহলে আল্লাহ ভালোবাসবেন, গুনাহ ক্ষমা করে দেবেন। এই প্রশ্ন রাখছি যে কেউ যদি চায় এখনো যে আসলে এরকম ধ্যানমগ্ন থাকবেন, বা অনেক সাধক যারা আছেন তারা মনে করেন ধ্যানমগ্ন থাকে, যেটা তাসাউফ একটা অংশ চর্চা করেন, ঠিক এরকম ধ্যানমগ্ন করার সাথে সেই ধ্যানের কোনো সম্পর্ক আছে অথবা করা যাবে কিনা? বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই, বরং এই ধরনের ধ্যান যেটা, এটা সম্পূর্ণ বেদাত এবং অনেক সময় মানুষকে একদম প্রচণ্ড ভ্রষ্টতার মধ্যে এবং শয়তানের সহযোগিতা মানুষ খুব খারাপ পথে চলে যায়। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা ভাবনার কথা বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মানুষ তার আকলকে কাজে লাগবে গেলে ভাববে, কিন্তু নতুন করে আলাদা এরকম একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে গবেষণা করতেন, একাকী অর্জন করেছেন, জিবরাইল আসছে, ওহী আসছে, তিনি নবী হয়েছেন। সুযোগ আছে কি ওই ধরনের কোনো কিছু? কোনো সুযোগ নেই, ওই ধরনের সুযোগ নাই। আর কি করা লাগবে কি করা লাগবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি নবুয়তের আগেও নবুয়তের পরেও আল্লাহ তাকে হেফাজত করেছেন। জি, বাকি কথায় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন। স্যার, আমার দুটো কোয়েশ্চেন আছে। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কিছুদিন আগে আমার প্রচন্ড জ্বর ছিল, গা ব্যথা ছিল, তো আমি করেছি কি, ওই সুন্নত নামাজটা আমি বসে পড়েছি, বাট ফরজটা আমি দাঁড়িয়ে পড়েছি। মানে আমার কষ্ট হয়েছে যদিও দাঁড়িয়ে পড়তে, তারপর আমি কষ্ট করে দাঁড়িয়ে পড়েছি। তো এই যে আমি সুন্নত নামাজটা যে বসে পড়লাম, আমি হয়তো পারতাম, একটু কষ্ট করে হলেও পারতাম পড়তে, পড়িনি। তো এতে করে কি আমার সুন্নতের কোনো অবজ্ঞা করা হয়েছে কি? জি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, কেউ যদি কারো হাতে খুন হয়, তো যে ব্যক্তিটা খুন হলো সে যদি পাপী হয়, তারপর আমি শুনেছি যে যাকে খুন করবে সে খুনি, মানে সে খুন হওয়া ব্যক্তিটা নাকি তার জন্য নাকি জান্নাতের গুড নিউজ আছে। তো তার যদি কোনো পাপ থাকে তারপরে কি তার জন্য জান্নাতের গুড নিউজ আছে? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের বোন যে প্রশ্নটা করলেন, জি, আপনি প্রশ্ন পেয়েছেন? জি, দেখুন উনি খুব ভালো কাজ করেছেন বোন, আপনাকে ধন্যবাদ যে একটু কষ্ট করে হলেও আপনি ফরজ সালাতটা দাঁড়িয়ে পড়েছেন। নবীজি বলছেন সাল্লে কাইমান, দাঁড়িয়েই সালাত আদায় করতে হবে, দাঁড়ানো একটা রুকন। ফাইন লাম তাস্তাতে, যদি না পারে, তা না পারাটা যদি একান্ত না পারে, তাহলে তো শরীয়ত এরকম না যে মানুষকে ইবাদত করতে গিয়ে মরে যেতে হবে, এরকম না। মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, না পারলে বসে পড়বে। তো এখন ফরজ সালাতটা কষ্ট করে পড়েছেন, ওনার বর্ণনা থেকে আমি যেটুকুন বুঝেছি যে উনি ওনার টায়ার্ডনেস, দুর্বলতা, কষ্ট হচ্ছিল, সেই জন্য সুন্নতটা বসে পড়েছেন, তারপরে কষ্ট করে তিনি দাঁড়িয়ে সুন্নতটা পড়েছেন। যদি এই ধরনের কন্ডিশন কারো হয়, হঠাৎ করে এমন হতে পারে তার মাথা ঘোরাচ্ছে, শরীরে পারছে না, তো এই অবস্থায় পুরোটা বসে পড়ার চেয়ে যদি সুন্নতটা বসে পড়েন আর ফরজটা দাঁড়িয়ে পড়েন, তাহলে এইটাই ভালো, এইটাই করা উচিত। অতএব তিনি যে কাজটা করেছেন সেটা ভালো করেছেন। আর সুন্নত যদি এই ধরনের সিচুয়েশনে কেউ কখনো ছেড়েও দেয়, তাহলে কোনো অসুবিধা নেই, কারণ হলো সুন্নত তার ফরজ না। প্রিয় দর্শক, সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ রফিকুল ইসলাম মাদানী। উস্তাদ আমাকে প্রশ্ন রেখেছিলেন আমাদের মৃত্তিকা মণিবন, তিনি জানতে চাইলেন যে কোনো ব্যক্তি যখন খুন হয়, যদিও সে তাদের সামাজিক দৃষ্টিতে সে পাপী বলে ধরে নেওয়া হয়, তো এখন এই যে খুন হলো তার ব্যাপারে আসলে পরবর্তী কি ফয়সালা হতে পারে অথবা আশার বাণী আছে কিনা কিছু? দুটো হাদিস দিয়ে আমি উত্তর দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কুতিলা মাজলুমান ফাহুয়া শহীদ, কাউকে যদি অন্যায়ভাবে মারা হয় তাহলে সে শহীদ, শর্ত হলো যদি তার ঈমান থাকে। তো একজন ঈমানদারের ঈমান থাকার পরেও গুনাহ, পাপ ইত্যাদি থাকতে পারে, এটি স্বাভাবিক। শহীদের ক্ষেত্রে নবীজি একটা কমন হাদিস বলেছেন, ইউগফারু লিশ-শাহিদি কুল্লু শাইইন ইল্লাদ-দাইন, কেউ যদি শহীদ হয় তাহলে তার শাহাদাত, তিনি যে শহীদ হলেন এটা তো কষ্টের বিষয়, কেউ যদি শহীদ হয় তাহলে তার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে, একটা গুনাহ মাফ করা হবে না, সেটা হলো বান্দার হক যদি নষ্ট করে থাকে। অতএব
কোনো ব্যক্তিকে যদি আল্লাহ শাহাদাতের মৃত্যু দেন, যে কোনো ধরনের, হয়তো তার ইজ্জত হেফাজত করতে গিয়ে, তার ভূখণ্ড হেফাজত করতে গিয়ে, তার মাল সম্পদ হেফাজত করতে গিয়ে, অথবা এমনি অন্যায়ভাবে, অথবা পানিতে পড়ে, অথবা আগুনে পড়ে, অথবা কোনো কিছুর চাপা পড়ে যদি মারা যায়, এগুলো তো শহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতে পারেন। জি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন যে মা তাউদ্দুনা শাহিদা ফিকুম, তোমরা শহীদ কাদেরকে মনে করো, তখন সাহাবায়ে কেরাম বলছিলেন যারা দিনের রাস্তায় গিয়ে জিহাদ করে মারা যায় তারা শহীদ। নবীজি তখন বলেছিলেন ইদান শুহাদা উম্মতি লাকালিল, তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা অনেক বেশি কম হবে। তখন তিনি বললেন পেটের পীড়ায় কেউ যদি মারা যায় তবু সে শহীদ। অনেকগুলো শহীদের কথা বললেন। যেহেতু নবীজি কমনলি মূলনীতি দিয়েছেন কেউ যদি শহীদ হয় তাহলে তার অন্যান্য কোন গুণাগুলো, আল্লাহর হক নষ্ট করা যে সমস্ত গুণাগুলো, আল্লাহ সেগুলো মাফ করে দেবেন শহীদের কারণে। তবে বান্দার হক যদি কেউ নষ্ট করে, এটা একেবারে আল্লাহর রাস্তায় গিয়ে যেন একদম ডাইরেক্ট শহীদ, তার ক্ষেত্রে এই গুণাটা মাফ করা হবে না। তাই সেই জন্য প্রতিটা মানুষের উচিত বান্দার হক যেন আমরা নষ্ট না করি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল জব্বার পাবনা থেকে বলছি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমার আলহামদুলিল্লাহ, তিনটি প্রশ্ন আছে। প্রথম আল্লাহ প্রশ্ন ভালো হলো, রেখেছেন। আলোচিত বিষয় 12ই রবিউল আউয়াল। আজকে এক মসজিদে নামাজ পড়লাম, ইমাম সাহেব বলল যে নবীজির জন্মের বিষয়টা 5টা 6টা ডেট, 8ই রবিউল আউয়াল, 9ই 12ই 15 20 পর্যন্ত চলে গেলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমরা ছোটবেলায়, আমি সেই 1982 সালে এসএসসি পাস করেছি, 5-6 এর বইতেই দেখতেছি 12ই রবিউল শুভে সাদিকে 570 খ্রিস্টাব্দে, এই যে দেখে আসতেছি এবং 12ই রবিউল আউয়াল শুনলেই মনের ভিতরে একটা ভালো লাগে। 12ই রবিউল আউয়াল তার মানিয়ে গেছে, যে মানুষের মনে অন্তরে মিশিয়ে গেছে। তাই এখন যদি আমার কাছে আর রাইকুল মাকতুব একটা বই আছে, বলতে পারছি না, তো ওই বইতে 9ই রবিউল আউয়াল দেখে। আমার প্রশ্ন হচ্ছে যদি 9ই রবিউল আউয়াল ভালো হয়, আপনারা তো আছেন ইসলামী ফাউন্ডেশনের কে বলে 9ই রবিউল আউয়াল ছুটিতে করেন, 9ই রবিউল আউয়ালটাকেই ধার্য করেন, এটা আপনাদের দায়িত্বে বিষয়ে সাহেব বলবেন আসলে কি করলে 9ই রবিউল আউয়ালটাই বাস্তবায়িত করা যায়। পাশাপাশি আরেকটা প্রশ্ন, যে আমরা শুনি যে মুসা আলাইহিস সময় ধনী একজন ব্যক্তির নাম কারুন ছিল, কারুন বলা হতো, ধনী একজন কৃপণ ব্যক্তিকে কারুন বলা হতো। যে সমাজে কিন্তু আমরা, সে তো আল্লাহকে মানে নাই, কোরআন মানে নাই, কিছুই মানে নাই, আমরা একজনকে মানুষ যদি কৃপণ হয়, আমরা কিন্তু একজন মুসলমানকে কারুন বলি। যে কারুন বলার কারণে আমাদের কি বলা হচ্ছে? আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে হুজুর, এই যে এরা মাফ করবেন যদি বলা হয়, অনেক 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 শিল্পী আছে যারা গান গাইছে, অভিনয় করছে, শেষ পর্যায়ে তারা হজ করছে, গান ছেড়ে দিচ্ছে, অভিনয় ছেড়ে দিচ্ছে, নামাজ কালাম পড়িয়ে দুনিয়াতে চলে গেছে। আমার প্রশ্ন হচ্ছে তারা তো ওই গানগুলি এখনো বাজছে, ওই অভিনয়গুলি এখনো দেখাচ্ছে, এর কারণে তাদের কবরে সাজা হচ্ছে কিনা? ঠিক আছে, আপনার 3টে প্রশ্ন পেয়েছি আমরা। 3টে প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথম প্রশ্নটি হচ্ছে, আমরা বইতেও দেখি বা সরকারিভাবে পালনও করা হয় 12ই রবিউল আউয়াল রসুলের জন্মদিন, কিন্তু ঐতিহাসিকদের মতে অনেকগুলো মত থাকলেও 9 তারিখকেও এটার কাছাকাছি নেওয়া হয়। তো আসলে তাহলে সরকার ঠিক করছে না কেন, বা আসলে কি করা উচিত? এটা এই মতটা বা কেনই বা আসলো, কিভাবে এটা 12 তারিখ এটা সম্প্রচারটা বেশি প্রসিদ্ধি লাভ করলো? দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল ধরি অথবা 9 ধরি, জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ আছে, যেটি তিনি বলেছেন। অনেকে 9 তারিখে প্রাধান্য দিয়েছেন, তবে মৃত্যু দিবস 12 তারিখ, এতে কোনো সন্দেহ নেই। জন্ম দিবস হোক, মৃত্যু দিবস হোক, কোনোভাবেই এই দিবস উদযাপন করা মুসলিম উম্মার জন্য টোটাল হারাম। এটা জায়েজ তারিখ অনুসন্ধান করার প্রয়োজন নেই, কোনোভাবেই না। জন্ম দিবস উদযাপন করতে এসছে, ঈসা আলাইহিস সালামের জন্মটা ছিল মুজিজা, খ্রিস্টানরা সেটাকে উদযাপন করতো, এবং ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে মিলিয়ে তারা তাদের বার্থডে পালন করে। তো সেটা তো আরেকটা ধর্ম। আর অন্য আরেকটা জাতি, যেমন হিন্দুদের রয়েছে শ্রাদ্ধানুষ্ঠান করা, কেউ মারা গেলে, এটা হলো অন্য আরেক ধর্মের। এখন মুসলমানরা এই শ্রাদ্ধানুষ্ঠান, মৃত্যু দিবস পালন করা, আবার জন্মদিন উভয়টাই গ্রহণ করেছে। নবীজি হাদিসে বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি অন্য কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে তার সাথে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বিদায় আমি যেটা বলছি সেটা হলো 12ই রবিউল আউয়ালে ছুটি থাকা, অথবা এটাকে জন্মদিবস মৃত্যু দিবস ধরে এটাকে খুব হাইলাইট করা, এইটাই বন্ধ করে দেওয়া উচিত। 9ই রবিউল আউয়াল এস্টাবলিশ করার কোনো দরকার নেই। এটা এইভাবেই থাকবে, সারা বছর আমরা নবীজির আলোচনা করব। ঘুম থেকে উঠার পরে আমরা ওঠার দোয়া পড়ি, এটা নবীজির অনুসরণে। জি, মসজিদে ডাইন পা দিয়ে ঢুকি নবীজির অনুসরণে, এরপরে মুখে দাঁড়িয়ে রাখি নবীজির অনুসরণে, সালাত আদায় করে নবীজির অনুসরণে, পুরো জীবনটার যাবতীয় সব, ডান হাতে খাই বাম হাতে খাই না, নবীজির অনুসরণে ইবাদতগুলো করি, আল্লাহর জন্য করি, নবীর তরিকায়। অতএব 12 মাস 365 দিন নবীর অনুসরণ করি।
আমার জন্য তো জন্মদিবস পালন করা, ওই দিনে এসে মিছিল করা, এটাকে ঈদ ঘোষণা করা, এটা আমার কাজ না। এবং আরও দ্ব্যর্থহীন ভাষায় বলছি, যারা শুনতে পাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন ছিলেন 10 বছর, কোনোদিন তিনি এই অনুষ্ঠান চালু করেন নাই। তিনি মারা যাওয়ার পরে যারা ক্ষমতায় ছিলেন, 2 জন নবীর শ্বশুর আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা, 2 জন নবীজির জামাই এবং আত্মীয়, ডাবল আত্মীয়, হ্যাঁ, তারা 30 বছর খেলাফত চালিয়েছেন, একবারও করেন নাই। সাহাবায়ে কেরাম করেন নাই, আইমে মুজতাহিদিন তারা করেন নাই। 600 বছর পরে গিয়ে কেউ বা কারা এটা আবিষ্কার করেছে যে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস যদি পালন হয়, আমাদের নবীতে আরো বলো, তাহলে সেটা করা যায়। তা যদি এটা করাই লাগতো, সাহাবায়ে কেরামের ভালোবাসা অনেক বেশি। যদি কেউ মনে করে এই যুগে এটা এগুলি উদযাপন করে যে আমরা নবীরে অনেক ভালোবাসি, এটা ভালোবাসার একটা নিদর্শন। আপনি যদি এতই যোগ্য হবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ১৫০০ বছর পরে 7 সমুদ্র 13 নদীর পরে এখানে পাঠাইতেন না, আল্লাহ তখনই পাঠাইতেন। সাহাবায়ে কেরামের চেয়ে নবীজিকে বেশি অনুসরণকারী আর কেউ নেই। যেহেতু সাহাবায়ে কেরাম, তাবেইন, আইমা মুজতাহিদিন, সালফে সালেহিনগুলি করেন নাই, অতএব যেগুলো যা করা হচ্ছে এগুলি বেদাত, এগুলি বর্জনীয়, এগুলো চালু করার কোনো বিষয় না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আমাদের আব্দুল জব্বার ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে করণের কথা তিনি বলেছেন, এই করণের সাথে সাদৃশ্য করে কাউকে যদি বলা হয় বা মিল করা হয়, এতে করে কোনো মুসলমানকে গালি দেওয়া, সিবাবুল মুসলিম ফুসুকুন, এটা গালি আকারে দেওয়া ঠিক নয়। তবে লিকুল্লি ফিরাউনের মুসা, প্রতিটা ফেরাউনের এগেইনস্টে মুসা আছে, হক বাতিলের দ্বন্দ্ব এটা আজীবন থাকবে। কারণকে কারণ বলা হয়, এটা একটা প্রবাদে পরিণত হয়েছে। কেউ যদি বেশি কিপটামি করে, জাকাত আদায় করে না, শরীরে চলে না, প্রচুর সম্পদ আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় করে না, বরং এই ধরনের কথাবার্তা বলে যে টাকা পয়সা কামাই করতে জাতা লাগে, টাকা পয়সা গাছে ধরে না, হ্যাঁ, এরকম অনেক কথা বলে না। ঠিক সেম কথাটা কারণ বলেছিল, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। মানুষকে কখন এই ধরনের উপমা দেওয়া হয়? ধরুন একটা মানুষ যখন গরুর মতো আচরণ করে তখন বলে গরু কোথাকার, যখন গাদার মতো আচরণ করে তখন বলে গাদা কোথাকার। স্ট্রাকচারালি সে কিন্তু গাদা নয়, হ্যাঁ, সে কিন্তু মানুষ, কিন্তু তার অ্যাক্টিভিটিস, তার কথাবার্তা যখন ওরকম হয় তখন সেটা বলে। তো কারো অ্যাক্টিভিটি যদি কারণের সাথে মিল পড়ে তখন মানুষ এটা বলে। রিয়েলি কেউ যদি ওরকম হয়, তখন যদি কেউ বলে যে আপনি একদম কারণের মতো শুরু করে দিচ্ছেন ওরকম, তাহলে ইনশাল্লাহ কোনো গুনাহ হবে না। আর এমনিতেই ঠুনকো জোহাতে যৎসমানের কারণে কাউকে যদি কারণ বলা হয় তাহলে গুনাহ হবে, কারণ তো একটা গালি। এটি তো করা যাবে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ফজলে রাব্বি বলছি, জামালপুর থেকে, মাদারগঞ্জ জামালপুর থেকে। আমার একটা কোশ্চেন আছে। জি, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমার একটা কাজিন, উনি আপনার যে ঘুষ দেওয়ার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে জয়েন করছে। এখন খুবই অনুতপ্ত আর কি, হ্যাঁ, জয়েন করছিল, এখন রিটায়ার হয়েছে ইয়ে থেকে, কিন্তু আপনার উনি খুবই অনুতপ্ত, আসলে ঘুষ দিয়ে চাকরিটা নেওয়াটা ঠিক হয়েছে কিনা। তো চাকরি নেওয়ার দীর্ঘ সময় পরে অবসরে গেলেন, এখন অনুতপ্ত? জি, এখন অনুতপ্ত, এখন বেতনটা হালাল হইলো কিনা, বা একজনের তো বান্দার হকটা নষ্ট করছেন উনি, হ্যাঁ, এই জন্য উনি আল্লাহ তাআলা ওনাকে মাফ করবে কিনা, আজীবনই ওনাকে জাহান্নামে থাকতে হবে কিনা আর কি, এরকম প্রশ্ন। জি না, আর কোনো প্রশ্ন নেই। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদেরকে এর আগে দর্শক প্রশ্ন করেছিল যে অনেকেই একটি পর্যায়ে কখনো গান করে, অভিনয় করে, নেতিবাচক কাজের সাথে জড়িত থাকে, পরবর্তীতে তার হুঁশ ফিরে আসার পরে একসময় হজ উমরা করে বা তার পরবর্তী ইতিবাচক দিকে ফিরে আসে দিনের পথে। প্রশ্ন হচ্ছে যে তার পূর্বের যে কর্মকাণ্ডগুলো সেগুলো তো আসলে চালু থেকে যায়, তো এক্ষেত্রে তার গুনাহ হবে কিনা, কি করা দরকার? দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। এটি একটি। নবীজি আরেকটা হাদিসে বলছেন আত-তাওবাতু তাজুব্বু মা ক্বাবলাহা, কেউ যদি তওবা করে তাহলে তার আগের সব মাফ করে দেওয়া হয়। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একচেটিয়া ইবাদত করার জন্য পাঠান নাই। বহুত মানুষ ইবাদত করতে করতে মৃত্যুর কাছাকাছি চলে আসে, এরপরে তার ভাগ্য তাকে আবার খারাপ পথে নিয়ে যায়, তার মৃত্যু হয় খারাপ, বড় কপাল পোড়া। আবার অনেক মানুষ সারা জীবন উল্টোপাল্টা চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগে তার কপাল খুলে দেন, হেদায়েত হয়ে হেদায়েতের উপর মারা যায়। তো সেই জন্য আমাদের কারো অহংকার করা অথবা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। যিনি আগে গান বাজনা করেছেন নিশ্চয়ই তিনি পাপ করেছেন, এরপরে যদি ভালো পথ ধরে ভালো পথে চলে তাহলে তাকে নিন্দা করা উচিত নয়। মানুষের যতক্ষণ পর্যন্ত হায়াত আছে সে যত অপরাধ করেছে, জিনা, ব্যভিচার, চুরি, খুন, খারাপি, ইভেন আল্লাহর সাথে যদি শিরিকও করে থাকে, তবু তার সেখান থেকে ফিরে আসার সুযোগ আছে, কবুল হয়। কিন্তু তওবাটা কাকে বলা হয়? আমরা মনে করি তওবা মানে কিছু তওবা আছে যে আমার দিকে
দেখেন যেমন মানুষ মনে করে যে আস্তাগফিরুল্লাহ তওবা তওবা, এরকম করে মুখে সর দিলে তওবা তওবা, মানে তো এটার নাম তওবা না। অথবা হুজুর এনে তওবা পড়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটার নাম তওবা না। তওবার জন্য তওবাটা খাঁটি হয় শাইখ, আমরা ওই মূল কথাটা নিতে চাই যে যদি খাঁটি তওবা হয়, শর্ত পূরণ করে যদি তওবা করেন, অনুশোচনা বোধ করেন, তাহলে আল্লাহ কবুল করবেন। সেই ক্ষেত্রে তার এটা বলতে হবে, তার চেয়ে গানগুলো চালু আছে সেটা ক্লেম করতে হবে যে আমার গানগুলো বন্ধ করে দিতে হবে, আমি চাই না এগুলি চালু থাকে, আমার অভিনয়টা বন্ধ করে দিতে হবে। যদি সেই জন্য ওনাকে ডেমারেজ দিতে হয়, টাকা দিতে হয়, তাহলে উনি দিবেন, যেহেতু ফ্যাসিলিটি তাকে গ্রহণ করেছেন। তো কেউ যদি এইভাবে তওবা করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। মানে তার পাপের যতগুলো রাস্তা ওপেন করা আছে এগুলো বন্ধ করার যতটা চেষ্টা করবেন। তারপরে যদি না পারা যায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছে, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। মোহতারাম, আমাদেরকে ফজলে রবি ভাই প্রশ্ন করেছিলেন যে ঘুষ দিয়ে কোনো একজন ব্যক্তি চাকরি নিয়েছেন, দীর্ঘ সময় চাকরি করার পর অবসরে গেলেন, এখন তার মনে হলো যে তার এই চাকরি নেওয়াটার প্রক্রিয়াটা অবৈধ ছিল, তার এখন করণীয়টা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, স্বেচ্ছায় ঘুষদাতা আর ঘুষ গ্রহীতা উভয়ের জন্য জাহান্নামের ধমকি দেওয়া হয়েছে। তো আমাদের সমাজটা এমন যে অনেক সময় একজন ঘুষ ছাড়া চাকরিও পান না, পাশ করেছে কিন্তু তাকে একটা ঘুষ দিতে হবে, না হলে সেকেন্ড পজিশনে চলে যাবে। এরকম কেউ যদি ইন্টারভিউতে সিলেক্ট হন এবং ঘুষ ছাড়া তিনি চাকরি পাবেন না, প্রথমে আছেন ঘুষ না দিলে, সে যদি ঘুষ দেয় তাহলে গুনাহ হবে না, আর না সে বঞ্চিত হচ্ছে, সে জুলুমের শিকার, এখানে যে জুলুমের শিকার। আর যদি কেউ এই 2-3 স্টেপ ডিঙিয়ে তাদেরকে ঠগিয়ে এক্সট্রা ঘুষ দিয়ে স্বেচ্ছায় সেই চাকরিটা নিতে চায়, তাহলে সেটা নিঃসন্দেহে অন্যের হক নষ্ট করা হলো। এমন অপরাধ করার পরেও কারো যদি অনুশোচনা আসে, অনুশোচনা আসতে পারে, যেমনটি এই ভাইয়ের ক্ষেত্রে বলা হচ্ছে। তবে তিনি যে ঘুষটি দিয়েছেন স্বেচ্ছা আরেকজনকে বঞ্চিত করে যদি দিয়ে থাকেন, তাহলে তার এটা নিঃসন্দেহে বড় কবিরা গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে। তিনি সেখানে অপরাধ মানে তওবা করেন, কিন্তু এটার কারণে ওনার আজীবনের যে ইনকাম আশা করি হারাম হয়ে যাবে না। এই প্রক্রিয়াটা তার জন্য খুব খারাপ হয়েছে। ইনকাম যেটা করেছেন, তিনি চাকরি করেছেন, চাকরির বেতন নিয়েছেন, শ্রম দিয়েছেন, বা সেই অনুযায়ী তো সেই জন্য তিনি এখন তওবা করবেন আর সাদাকা করবেন। এবং যদি ওই ব্যক্তিকে উনি চিনেন, জানেন, যাকে তিনি ঠগিয়েছেন, এরকম যদি হয় তার থেকে ক্ষমা নেওয়ার চেষ্টা করবেন। না হয় যেটি পরামর্শ দিচ্ছি সেটা হলো তার পক্ষ থেকে একটা অ্যামাউন্ট ওনার সাধ্যমতো সাদাকা করে দেবেন, আল্লাহ যেন তাকে খুশি করে দেন কিয়ামতের দিন, এবং তাকে যেন মাফ করে দেন, আল্লাহর কাছে মাফ চাইতে থাকবেন, আল্লাহ রহম করুন। জি। প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম জেসমিন কবির, আমি রাজশাহী থেকে বলছি। জীবন, আমার মায়ের পক্ষ থেকে আমার 3টি প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হলো, সকাল সন্ধ্যাবেলায় যে দোয়াগুলো পড়া হয়, যেগুলো আমার থেকে শিখে পড়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত 8 বার, আল্লাহুম্মা ইন্নী জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজিকাল জান্নাহ, আর সূরা ইমরানের কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলকি, এটা 3 বার। তো এই সূরাগুলো আসলে কতটুকু সহিহ পড়া? জি। আর বুঝতে পারলেন তো, তাই না? দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি একটু ধীরে এবং স্পষ্ট আওয়াজে বলবেন। জি। দ্বিতীয় প্রশ্ন হলো, যখন কেউ মারা যায়, সে মৃত ব্যক্তিকে যে বিছানায় রাখা হয়, অনেকে যখন মারা দেখতে যায় তখন ওই বিছানাতে হাতটা দিলে বলে যে বিছানায় হাত দেওয়া যাবে না বা ওই খাটে ধরা যাবে না, এটা কতটুকু সহিহ? আচ্ছা। আর তৃতীয় প্রশ্ন হলো, জোহরের নামাজের সময় আমার আম্মা বাইরে চলে গেছিল, আস্তে আস্তে আসরের আজান দেওয়ার পরে বাসায় আসছে। তো সে মনে করেছে যে জোহরের আজান মাত্র দিল, এই জন্য জোহরের নামাজ পড়ে নিয়েছে, কাজা করেনি। জোহরের যে নিয়তে যেভাবে নামাজ পড়া হয় ওইভাবে আসরের সময় জোহরের নামাজটা পড়েছে। এই নামাজটা কি হয়েছে, না আবার কাজা করে নামাজ পড়ে নিতে হবে? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আগের যে প্রশ্নের লিঙ্ক ধরে বলি যে অনেক মানুষকে একটু তুচ্ছতাচ্ছিল্য করে, কাউকে রোহিঙ্গা বলে, এই যে একটু আপনারা বলছিলেন কাউকে কারণের মতো, ঠিক তেমনিভাবে কাউকে রোহিঙ্গা বলা হয়, অথবা এরকম আরও কিছু উপনামে ডাকা হয়ে থাকে, এতে কেমন গুণ হয় বা এটা কি? এটা নিঃসন্দেহে আল্লাহ কোরআনে বলছেন, লা তানাবাজু বিল আলকাব, মানুষকে ব্যঙ্গ করা, এটা হারাম, এটা মানুষকে ব্যঙ্গ করা। আমি বিশেষ করে বাংলাদেশি ভাইদেরকে বলবো যে কত বেশি পদে আমরা উঠে গিয়েছি। সারা বিশ্বময় বাঙালি একটা গালি ছিল। আজও পর্যন্ত যারা দেশ বিদেশে ভ্রমণ করেন,
আমরা যখন আমাদের এই পাসপোর্টটা নিয়ে কোনো জায়গায় যাই, দেখা যায় যে লাইন থেকে আমাদের আলাদা করে অন্যখানে নিয়ে দাঁড় করানো হয়, যেটা ভালো করে চেক করা লাগবে। বাঙালি বাঙালি তো মানুষ তো বিভিন্ন জায়গায় বাঙালি একটা গালি মনে করা হয়। তো সেইখানে আমাদেরই কিছু মুসলিম ভাই তারা সেখান থেকে মজলুম ছিলেন, আমাদের এখানে তারা আশ্রয় পেয়েছে, আমরা তাদের জন্য কল্যাণের হাত, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এখন কেউ যদি এইভাবে এদেরকে গালমন্দ করে অথবা এটাকে একটা গালি বানায়, তুচ্ছতাচ্ছিল্য করে, তাহলে এই লোকটা খারাপ হওয়ার জন্য এটি যথেষ্ট। নবীজির হাদিস দিয়ে আমি দলিল দিচ্ছি। নবীজি বলেন বিহাসাবি ইমরি ইমিনার শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মানুষ নিকৃষ্ট নিন্দনীয় হওয়ার জন্য এটি যথেষ্ট যে সে আরেকজনকে অবজ্ঞা করলো। অতএব এটা একটা অবজ্ঞার সুর মানুষকে রোহিঙ্গা বলা। রোহিঙ্গাটা একটা গালি হয়েছে এবং সিবাবুল মুসলিম ফুসুক, নবীজি বলেছেন কোনো মুমিন মুসলমানকে গালি দেওয়া এটা পাপ। অতএব কেউ যদি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে রোহিঙ্গা বলে তাহলে কবিরা গুনাহ হবে। আল্লাহ তাআলা রহম করুন, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদেরকে জেসমিন কবির তিনি প্রশ্ন করেছেন যে মৃত্যু ব্যক্তির বিছানা ধরা নিষেধ আছে কিনা, বা মৃত্যু ব্যক্তি যেখানে ছিলেন সেই আসবাবপত্র সংরক্ষণ করা আসলে ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা? না, কোনো কিছু নেই। মৃত ব্যক্তি যা যা ব্যবহার করছেন সব ব্যবহার করা যাবে। মৃত ব্যক্তির জন্য সেগুলো ফেলে দিতে হবে, তার বিছনায় যাওয়া যাবে না, কোনো কিছু ধরা যাবে না, বিষয়টা এরকম না। এটা নিঃসন্দেহে এটা কি বলবো যে আমাদের একটা শ্রুত যে বেড কালচার অথবা সামাজিক যে সমস্ত মানে শোনা কথা যেগুলো, সেগুলো এর পিছনে কোরআন হাদিসের কোনো দলিল নেই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের বোনের প্রশ্ন ছিল তিনি সকালে এবং সন্ধ্যায় যে দোয়াগুলো করেন সেখানে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক সহ আরও বেশ কিছু দোয়ার কথা বলেছেন। আসলে এই সকাল সন্ধ্যায় কি দোয়া পড়া উচিত এবং কি বর্জন করা উচিত? কোনো ব্যক্তি যদি একটা জিনিসকে তরিকা বানিয়ে নেয়, নফল ইবাদত করতে হবে স্বাধীনভাবে, কে কি ইবাদত করবে তারটা তিনি ভালো জানেন। কোরআন তেলাওয়াত যে কোনো জায়গা থেকে তার কোনো বিশেষ আয়াত ভালো লাগলে সেটা করলেন যে কোনো সময়। কিন্তু যদি সন্ধ্যায় সকালে কোনো কিছুকে আলাদা সিলেবাস বানানো হয়, এটা তিনি করেন আরেকজনকে বলেন, হ্যাঁ, তাইলে এটা বেদাতের দিকে ঠেলে দিবে মানুষকে। কারণ সকাল সন্ধ্যার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আজকার তো শিখিয়েছেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা, আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা। এই ধরনের সকাল সন্ধ্যার আজকার আছে নবীজি যেগুলো আমল করতেন, সেইগুলো জানার চেষ্টা করা উচিত। আর হলো ওপেনলি আপনি যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ভালো মিনিংফুল আয়াত, এটা পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, এগুলি পড়লেন। তবে এমন করা যাবে না যে এই সময় এইটাই পড়ি, অন্য কিছু পড়ি না। এটাকে একটা তরিকা বানিয়ে নিচ্ছি, পরবর্তীতে আমার ছেলেমেয়েরাও ধরবে যে সকাল সন্ধ্যায় এগুলি পড়তে হয়। যদি এইভাবে তরিকা বানানো হয়, যেগুলো সুন্নাহ আছে সেগুলোর চর্চা করা উচিত। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। প্রশ্ন করুন। একটু মন দিয়ে শুনেন। হ্যাঁ, আমার কথাটা একটু মন দিয়ে শুনেন। জি, সংক্ষেপে মূল কথা বলবেন ইনশাআল্লাহ। সংক্ষেপে মানে যে আমার তো মাজার জয়েন্টে হাড় ফুটে গেছে, মানে ফুটে গেছে, আর মেরুদণ্ডের হাড়গুলো ফাঁকা হয়ে যে লিভারে ব্লাড জমে হাড়গুলো একেবারে দুর্বল হয়ে গেছে। এই জন্য আমি ভালো করে দাঁড়াইতে পারি না, বসতে পারি না। কিন্তু আমি সুন্নত নামাজ গুলে দাঁড়ায় পড়ি, বসতে তো পারি না, দাঁড়ায় পড়ি। কিন্তু নামাজটা সিজদা দেওয়ার সময়, রাত্রে খেতে পড়ার সময় চেয়ারের উপর বসি। ওই সময়টুকু আমার অনেক কষ্ট হয়, পাটা মেলে রাখতে অনেক কষ্ট। কিন্তু ফরজ নামাজটা আমি চেষ্টা করি মাটিতে সিজদা দেওয়ার জন্য, চেয়ারে পড়ি না। তখন কি পড়ে সেরে আমার পাটা অনেক যন্ত্রণা করে দেখে আমি চেয়ারের উপর সালাম ফিরে, দুই পাশে সালাম ফিরে আমি চেয়ারের উপর বসে পাটা খাটের উপরে ছাড়াই মেলে দিই একটু ভালো লাগার জন্য। এটা আমার পাটা একটু পশ্চিম দিকের দিক চলে যায়, মাঝে মাঝে মানে কোনাকুনি হয়, আবার পশ্চিম দিকে চলে যায়। এই জন্য কি আমার কোনো গুনাহ হবে নাকি? আচ্ছা আচ্ছা, এই পাটা একটু কি করে বুঝতে পেরেছি। যে পরের প্রশ্ন কি? বুঝতে পারে। পরের প্রশ্ন হচ্ছে আমি প্রতি শুক্রবারে কাহাব সূরাটা পড়ি, চেষ্টা করি, শরীর ভালো থাকলে পড়ি। এটা তো আমার পড়তে প্রায় 1 ঘন্টা সময় লাগে। অতটুকু সময় তো আমি বসে থাকতে পারি না। এই জন্য সূরা কাহাবটাকে আমি 2 ভাগে 3 ভাগে পড়তে পারি। মনে করেন যে মাগরিব এশার নামাজ পড়ে 4 রুকু 5 রুকু পড়লাম, বা আবার ফরজ নামাজ পড়ে 4 রুকু পড়লাম, সকালে পড়লাম, এভাবে 3 ভাগে 2 ভাগে 3 ভাগে পড়া। পরের প্রশ্ন বলেন। পরের প্রশ্নটা হচ্ছে আমার বিয়ের পরে আমার শাশুড়ি আমারে বলছিল যে আমার হাজবেন্ড নাকি টাকা পয়সা হাতে জমা রাখতে পারে না। এইটা সেজন্য আমারে বলছিল তুমি না জানায় ওর পকেট থেকে কিছু নিয়ে জমা রাখি।
আমি এটা আবার আমার হাজবেন্ডকে বলে দেওয়ার পরে আমি টাকা নেই ঠিকই, নেওয়ার পরে জমা করে করে ওর কাছে দিই। ও জানে ও জমা করে করে ওর দিয়ে দেয়, আবার কিছু টাকা ছেলে মেয়ের পিছনে খরচ করি, নিজের লাগলেও কিছু খরচ করি, আবার ওর দিয়ে দিই। এতে কি কোনো গুনাহ হবে? কিন্তু ও জানে, আমার ফ্যামিলির মানুষজন জানে। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা আপনার প্রশ্নগুলো পেয়েছি ইনশাআল্লাহ তাআলা, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদের কাছে যে প্রশ্ন করেছিলেন আমাদের বোন, তিনি জোহরের সময় বাইরে বেরিয়েছিলেন কিন্তু এসে আবার সালাত আদায় করেছেন, তো একই সময় এখন আজান হয়ে গেছিল আসরের, ঠিক এমনি তিনি বলেছিলেন। তো যে নামাজটি পড়েছেন সেটি জোহর কাজা হয়েছে কিনা, অথবা জোহরের আসরের রক্তে ঢুকে গিয়েছিল, জি, কি করা উচিত? মূলনীতি হলো ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, জোহরটা জোহরের সময় পড়তে হবে। যেহেতু বাসায় ফিরতে আসর হয়ে গিয়েছে, যদি এরকম কখনো বের হন তাহলে ওনার উচিত জোহরের সময় থাকতেই যে কোনো জায়গায় কোনো বাসায় পড়ে নিতে হবে। জি, আর যেহেতু তিনি পরে পড়েছেন আসরের আজান হয়ে যাওয়ার পরে, নিশ্চয়ই এটা কাজা হয়ে গিয়েছে, আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ বোঝা তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজকের মেহমান রয়েছেন আমাদের সাথে শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। মোহতারামদেরকে প্রশ্ন করেছে আমাদের বোন, তিনি শারীরিকভাবে অসুস্থতার কথা বলেছেন, তিনি তার মেরুদণ্ডে ব্যথা আছে, তিনি ঠিকমতো দাঁড়াতে পারছেন না, সালাত চেয়ারে বসে পড়তে হয়, পা পশ্চিম দিকে পড়েন, এতে তার কোনো গুনাহ হচ্ছে কিনা? এক নম্বর কথা হলো, পা পশ্চিম দিকে দেওয়ার বিষয় নিয়ে আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে যে কেবলার দিকে পা দেওয়া যাবে না। এটা 100% ভ্রান্ত ধারণা। নবী হাদিসে যেটি বলেছেন সেটি হলো লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা ফিল বাউলি ওয়াল গায়েত। টয়লেট ইস্তেঞ্জার সময় কেবলামুখী হয়ে বসা অথবা কেবলাকে পিঠ দিয়ে বসা নিষেধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেবলা কোনটা? কাবা না? জি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসে কাবার দিকে এরকম পা সোজা করে দিয়ে বসেছেন, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। অতএব কোনো ব্যক্তি যদি নামাজে বসে পড়েন, সেক্ষেত্রে তার পা যদি সামনের দিকে সোজা করে বের করে দিলে ওনার জন্য স্বাভাবিকতা মনে হয়, কারণ ভেঙে বসতে পারছেন না। এক একজনের সমস্যা তো এক এক রকম। তবে ডাইরেক্টলি এটা বলে দেওয়া যে চেয়ারে বসাই যাবে না, কেবলামুখী হওয়া যাবে না, এইগুলি হলো খামাখা ফতোয়া। প্রতিটা মানুষ আল্লাহ মূলনীতি দিয়েছেন, ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তুমি তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে। হাজারা ঠুনকো অজুহাতে এমনি ডাক্তার বলছে আর তিনি চেয়ারে বসে নামাজ শুরু করে দিলেন, সেটি তো আলাদা, সেটি তো হবে না। কিন্তু যদি সে অপারগ হয়, অক্ষম হয়, জি, বোন যেটা বললেন তিনি অপারগ, অক্ষম, পারেন না, বসতে হলেও ওইভাবে পারেন না, পাগলে কেবলার দিকে দিতে হয়, আপনি কেবলার দিকে দিয়েই পড়েন। যেটুকুন দাঁড়িয়ে পারেন সেটুকুন দাঁড়িয়ে পড়েন, আর যেটুকুন বসাটা আপনার এখতিয়ারে দিন। যদি মাটিতে বসতে আপনার বেশি কষ্ট হয়, পারেন না, তাহলে সেক্ষেত্রে চেয়ারে বসে যদি পারেন কোনো অসুবিধা নেই। হারামে দেখবেন মক্কা মদিনাতে হাজার হাজার চেয়ার রাষ্ট্রীয়ভাবে সেগুলো রাখার জন্য হ্যাঙ্গারও করা আছে সুন্দর করে। এই ফতোয়া আসা নাই জানা নামাজ হবে না, হারাম থেকে চেয়ার সরানো হয় নাই, মানুষের সুবিধা অনুযায়ী, মানুষের আয়াসী ভাব বানানো যাবে না। কারণ ছাড়া কেউ যদি চেয়ারে পড়ে তাহলে তার নামাজ হবে না। কিন্তু কেউ যদি তার কারণ আছে, তিনি চেয়ারে বসে পড়েন, তার কারণ তিনি ভালো জানবেন। জি জি। প্রশ্ন করেছেন যে শুক্রবারে সূরা কাহাফ পড়তে হয়, তিনি এক সময় পড়তে পারেন না, ভেঙে ভেঙে একই টানে পড়তে হবে, জরুরি না, আপনি সময় নিয়ে নিয়ে পড়েন, জায়েজ আছে। জি। তার একটা প্রশ্ন ছিল যে হাজবেন্ডের টাকা থেকে কিছু টাকা তিনি সংরক্ষণ করতেন তার শাশুড়ির পরামর্শে, যদি তিনি জানতেন। জি, এটি আসলে আমরা মনে করি স্বামী এবং স্ত্রী প্রতিপক্ষ, দুই পক্ষ, আসলে এরকম না। স্বামী স্ত্রী একজন একজনের সম্পূরক। একটা পরিবারকে ওঠানোর জন্য স্বামীর ভূমিকা, স্ত্রীর ভূমিকা, সবকিছু লাগে। এক মহিলা খুব সম্ভবত আবু সুফিয়ান অথবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী নবীজির কাছে এসে অভিযোগ করেছিলেন যে আমার যা দরকার সে এতটুকু দেয় না, সে একটু কিপটাকে রাজুলুন শিহ্হে, একটু কিপটা শ্রেণীর। নবীজি বললেন খুযি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদিকি বিল মারুফ, তুমি তাকে না জানাইয়াই যেটুকুন লাগে, যেটুকুন হলে চলে, তোমার নিজের জন্য, তোমার পরিবার, ছেলে মেয়েদের জন্য নিতে পারো। অতএব পরিবারের কল্যাণ সাধনে স্ত্রী যদি এই ধরনের কোনো ভূমিকা পালন করেন, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে ইনশাআল্লাহ। কিছু দান সৎকার করলেন, কিছু জমাইলেন, ছেলে মেয়েদের ইয়া করলেন, নিজের ইয়ার জন্য, সংসারের জন্য, অথবা সব খরচ করে ফেলছেন, অল্প অল্প জমাইলেন। হ্যাঁ, এমন যেন না হয় যে স্বামীকে একটা সমস্যায় ফেলে দিলেন, এরকম যেন না হয়। আল্লাহ রহম করুন। অনলাইনে প্রশ্ন আছে, রাজা ওমর শরীফ আইডি থেকে প্রশ্ন করেছেন যে কোরআনুল কারীমের অর্থ না পড়লে তার কোনো গুনাহ হবে কিনা?
কোরআনে কারিমের অর্থ অক্ষর হুবহু সব বুঝতে হবে অক্ষর অক্ষরে, এটা ফরজ করেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন বুঝতে হবে, বোঝাটা একেবারে হুবহু অক্ষর অক্ষর হইতে হবে এটা জরুরি না। কোরআনের বিধিবিধানগুলো যদি মানুষ জানে, কিন্তু মূল মেসেজটা তো তার জানলে, মূল মেসেজটা তার জানতে হবে, মূল মেসেজটা জানবেন। অর্থ সহ বুঝে যদি পড়া হয় তাহলে সেটার সব অনেক বেশি। কিছুই না বুঝে কেউ যদি শুধু তেলাওয়াত করেন তবু তিনি অক্ষরে অক্ষরে সব পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। রাজু শাহাবুদ্দিন আইডি থেকে প্রশ্ন করেছেন যে বাসায় যদি পিঁপড়ার বাসা থাকে বা এটা মারার জন্য আমি ঔষধ প্রয়োগ করি, সেটি আমার জন্য বৈধ হবে কিনা? বৈধ হবে। মানুষের জন্য যা যা ক্ষতিকর সেগুলো মারা অথবা সেটার জন্য অ্যাটেম্প নেওয়া, পিঁপড়াগুলো বাসা বাঁধছে, অন্যান্য জিনিস নষ্ট করছে, সেই জন্য এগুলি মারার, তেলাপোকা, অন্যান্য যেগুলো আছে, সর্প, এগুলো যদি কেউ মারে অসুবিধা নেই, ইন্দুর মারতে পারবে। তবে কোনো প্রাণী এগুলো তো আল্লাহর সৃষ্টি করে, এগুলো তাসবি করে, প্রয়োজন ছাড়া যেগুলিতে কোনো ক্ষতি নেই খামাখা মারা উচিত না। মশা মানুষ মারবে, এগুলো ভাইরাস বহন করে, তো খামাখাই ধরেন আপনি দেখলেন যে একটা কুকুর আছে, সে স্বাভাবিকভাবে আপনাকে কিছুই করে না, পাগলা কুকুরও না, আপনি বলেন না কুত্তা মেরে ফেলবো, যদি এরকম হয় যে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে, না, খামাখা যদি করা হয় এটা আল্লাহর একটা সৃষ্টি। এক মহিলা কুকুরের প্রতি দয়া করার কারণে সে জান্নাতে গেছে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে কুকুরটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ, আল্লাহ তো বানিয়েছেন। এবং এই কুকুরগুলো কিন্তু বড় শুকরগুজার, আমাদের মতো এত নাফরমান না। অথবা কোনো প্রাণী, অনেকে আছে গরুরে সমানে মারে কারণ ছাড়া, মহিষের নির্যাতন চালায়, যেটা তার সাধ্যে কুলানে এত বার তার উপর চাপায় দেয়, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমি বরং বলি মানুষের উপর জুলুম করা সহজ, প্রাণীর উপরে যদি জুলুম করা হয় সেটা সাংঘাতিক কঠিন। মানুষ থেকে আমরা সহজে মাপ নিতে পারি। গ্রাম অঞ্চলে দেখা যায় একজনের গরু আরেকজনের ফসলের মধ্যে পড়লে গরুটাকে বেদমভাবে মারা হয়ে থাকে। জি জি, এটি তো দেখা যাচ্ছে। কোনো পশুর প্রতি যদি নির্দয় হয়, জুলুম করা হয়, তাহলে তার থেকে মাপ নেবেন কিভাবে, সে তো বুঝে না। খুব সিরিয়াস একটি বিষয়, সাংঘাতিক সিরিয়াস বিষয়। সেই জন্য বলি যে মানুষের যদি ক্ষতি করা হয়, হক নষ্ট করা হয়, চিনা জানা, তাহলে সেটা সহজ, যখন বুঝে আসবে তার থেকে ক্ষমা নিলাম। যারা নাকি মনে করে যে আমরা মানুষেরটা নষ্ট করি না, সরকারেরটা খাই, সরকারেরটা মানে 18 কোটি মানুষের, এটা তো আরো বড়, সাংঘাতিক বড়, এটা তো তার ক্ষমা নেওয়ার কোনো ব্যবস্থা নেই। ব্যক্তির কোনো জিনিস পণ্য চুরি করে না, কিন্তু রাস্তার ইট সে ভাগে নিয়ে যায়, অথবা এটা তো আরো বড়। 18 কোটি মানুষ থেকে ক্ষমা নেওয়া সম্ভব নয়, বিদায় কিয়ামতের দিন তার নেকামল দিয়ে দিতে হবে। যাক, আল্লাহ সেই পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্ত রাখুন, আমিন। আমাদেরকে প্রশ্ন রেখেছেন রোকেয়া আক্তার আইডি থেকে, তিনি বলেছেন যে কোরআনুল কারীম এর বাংলা উচ্চারণ দেওয়া নেই, তবে হরফের কলকলা কোথায় হবে এবং মাদ কোথায় হবে 1 2 3 4 এরকম লেখা আছে বা সংকেত দেওয়া আছে। আমি এই সংকেতগুলো দেখে দেখে কোরআনুল কারীম পড়ার চেষ্টা করি, এতে কি আমার সওয়াব কম হবে? হাদিসে রয়েছে মা বাইনা দুফাতাইনি কোরআনুন মুসহাফুন, 2 মলাটের মাঝখানে যা থাকবে সেটা কোরআন। এই জন্য উলামায়ে কেরাম বলছেন কোরআনের মধ্যে কোরআন ছাড়া অন্যান্য কোনো কিছু ঢুকানো এটা উচিত নয়। যেটা তাফসির সেটা আলাদা, যেটা মুসহাফ কোরআন সেখানে বাংলা উচ্চারণ অথবা অন্যান্য কিছু এই চিহ্ন সে সংযুক্ত করা এগুলো উচিত নয়। যদি এরকম হয় যে কোরআনটা তিনি কোরআনই পড়ছেন, আরবিতেই পড়ছেন, শুধুমাত্র কিছু কোড দেওয়া আছে যেটা দিয়ে উনি বুঝেন, এটা যদি তার সহযোগিতা হয় তাহলে গুনাহ হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমরা খুব শেষের দিকে চলে আসছি। শেখ, একটি বিষয়ে বলবেন যে আমরা যেখানে আলোচনা ছিলাম যে হেরা গুহার দিন রাত্রি, এই সম্পর্ক প্রশ্ন হচ্ছে যে অনেকে কষ্ট করে সেই হেরা গুহা দেখতে যান, কিন্তু কোরআনের অর্থ শেষ পর্যন্ত 600 পৃষ্ঠার একটি বই, এটি আসলে কেউ পড়ে দেখছেন না, কি বলবেন এক্ষেত্রে? নিঃসন্দেহে আপনি বলে দিয়েছেন মূল জিনিস যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসলেন সেখান থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছিলেন তোমরা সবাইকে প্রতিদিন উঠো, সাহাবা এখানে উঠেছিলেন না, উঠেন যান নাই। নবীজি সেইখান থেকে চিন্তা গবেষণা করে আল্লাহকে ডেকে আল্লাহর সাথে সম্পর্ক করে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী হিসেবে গ্রহণ করেছেন, কিতাব দিয়েছেন। যেই মূল মেসেজটা আমাদের জন্য আসলো, বরং ওই দিন প্রথম যে ওহীটা আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে 5 আয়াত, এই 5 আয়াতের সাবজেক্ট ম্যাটার, বিষয়বস্তু কি, এটা মুসলিম উম্মার, বিশেষ করে আমাদের দেশে যদি বলি 90% লোক জানে না যে এটার বিষয় কি, জানেই না। তাই সেই জন্য আমাদের উচিত কোরআনের দিকে ফিরে আসা। এবং নবীজি বলে গেলেন তারাকতু ফীকুম আমরাইন, 2টা জিনিস রেখে যাচ্ছে, গারে হেরা গারে সওরের কথা বলেন নাই। নবীজি বলছেন 2টা জিনিস আমানত দিয়ে যাচ্ছে, একটা হলো কোরআন, একটা হাদিস। এগুলো আঁকড়ে ধরে থাকলে বিপদগামী হবে না। আর এই 2টা ছেড়ে দিয়ে মানুষ এদিক সেদিক যাবে, তো ওই যে ট্রাভেলের মতো মানুষ বিভিন্ন কিছু দেখতে যায়, তো সেটা এক ধরনের ট্রাভেল। ট্রাভেল করে যদি সেখান থেকে আল্লাহর দেওয়ার নিদর্শন দেখে সেখান থেকে যদি ইবরত হাসিল করে সেটা ভালো। গারে হারা দেখে, আমরাও গারে হারা ঘুরে মানুষকে দেখাই, দেখানোর জন্য দেখা, কিন্তু সেইটাকে একটা মনে করা যে এইখানে উঠে আমার এটা করা লাগবে, কোরআন বাদ দেওয়া না, সব ঠিক রেখে। জি জি জি, শেখ বিদায় নিতে হচ্ছে, ধন্যবাদ জানিয়ে ফিরছি আপনার থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আলোচনা করছিলাম হেরা গুহার রাত দিন। আমরা যে এই মেসেজটা শেখের আলোচনা থেকে জানতে পারলাম যে আসলে আমরা
কোরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, আমরা যেন চেষ্টা করি বিশুদ্ধভাবে পড়ার এবং এর মেসেজগুলো গ্রহণ করবার। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পাশাপাশি হাদিসকেও ধারণ করবার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।